আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তস্তাং পর্যুপাসতে যে চপ্পখড়ম অব্যত্তং তেষাং কে যোগ বিত্তমা। অর্থাৎ ভগবানের নিকট অর্জুনের জিজ্ঞাসা, হে কেশব, যাহারা তোমার বিগ্রহ দর্শন করে সাকার উপায়ে তোমার সাধন ভোজন করে তারা শ্রেষ্ঠ সাধক, নাকি যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা শ্রেষ্ঠ সাধক? ভগবান উত্তরে বলেছেন, শ্রী ভগবান উবাচ মই আবশ্য মনোজে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পড়য়া পিতাস্তে মে যুক্ত তমা মতা। আজ ভগবান অর্জুনকে তার প্রশ্নের উত্তর দিয়েছেন যে যাহারা আমার মুক্তিয়া মুরালীধর বিগ্রহ দর্শন করে আমার সাধনা করে, অর্থাৎ যাহারা সাকার উপাসনা করে সে সাধকগণই আমার অত্যন্ত প্রিয়। এখন দেখুন ভাগবত বৈষ্ণবগণ, সাকার এবং নিরাকার অর্জুনের জিজ্ঞাসার মোট কথা আমাদেরও তো জিজ্ঞাসা হতে পারে, এ দুটি সাধনার মধ্যে কোন সাধকগণ শ্রেষ্ঠ? ভগবান কেনই বা বলেছেন সাকার উপাসকগণ তার প্রিয়? এও আমাদের প্রথমে জানতে হবে। দেখুন, প্রথমে জানা উচিত সাকার এবং নিরাকার এই দুটি আসলে কি। এই দুটি জিনিসের সংজ্ঞা যদি আমরা না জানি, তবে এর দোষ গুণ কোনটি শ্রেষ্ঠ তা জানা বড়ই কঠিন হবে। তবে আজ দেখুন, যদি এক কথায় বলা হয় তবে সাকার অর্থ দেখা এবং নিরাকার অর্থ অদেখা। ধরুন, আপনি কোনো এক দৃশ্যের দিকে তাকিয়ে যদি চোখ বন্ধ করে চিন্তা করতে থাকেন, তবে আপনি লক্ষ্য করবেন যে ওই দৃশ্যের প্রতিচ্ছবি আপনার হৃদয়ে অঙ্কিত হচ্ছে। ঠিক তেমনি আপনি যদি ওই প্রাণ গোবিন্দের চরণ দুখানা দর্শন করে যদি তার সাধনা করেন, তবে আপনি উপলব্ধি করবেন যে ওই চরণের প্রতিচ্ছবি ঠিক আপনার হৃদয়েও অঙ্কিত হচ্ছে। তখন আপনার নিজের মধ্যে ভক্তির সঞ্চার হবে এবং ও সাধনায় আপনার ভক্তি প্রেম দুটোই অনেক বেড়ে যাবে। তবে দেখুন, যে জিনিস আমি কোনোদিনও দেখি নাই কিংবা যাকে আমি কোনোদিনও দেখি নাই তার সাধনা করাটা বড়ই কঠিন। তাই ভগবান বলেছেন যে সাকার উপাসকগণ আমার অত্যন্ত প্রিয়। যেহেতু আমরা কলির মলিন জীব, আমরা ভগবানকে দর্শন করি, তার সাধনা করতে, তার হরিনাম সংকীর্তন করতেই কিন্তু আমরা কিছুটা বেশি পছন্দ করি। জয় নিতাই গৌর হরি বল। তবে আজ দেখুন, নিরাকার উপায়ে ভগবানকে পাওয়া কিন্তু বড়ই কঠিন। তবে এখানে একটু কথা রয়ে যায়, আমার আপনার মনে যদি ভক্তি না থাকে, তবে সে সাকার হোক কিংবা নিরাকার, আমি কোনো উপায়েই ভগবানকে লাভ করতে পারবো না। তাই প্রথমেই অবশ্যই আমাদের প্রয়োজন হবে ভক্তি।
ভক্তি নির্ভর করছে এক একজনের শ্রদ্ধার উপরে। যার অন্তঃকরণ যেমন, তার শ্রদ্ধা ভক্তিও ঠিক তেমনই। আজ দেখুন বৈষ্ণবগণ শ্রদ্ধাময় হয়ে থাকেন। আমি এক অধম পামর, আমি চিন্তা করছি যে শীতকাল আসলে এই অধমের বড়ই শীত লাগে, গরমকাল আসলে এই অধমের গরম লাগে। তবে এই যে গৃহের ভগবান, এ তো শুধুমাত্র তার বিগ্রহ, আর বিগ্রহ তো তৈরি হয় মাটি কিংবা কাঠ দিয়ে। তাই অধম কি ভেবেছে ওই কাঠের ভগবানের শীত গরম হয় না। আমি শীত থেকে বাঁচার জন্যে ঠিকই লেপ কম্বল দিয়ে আমি এই শীত উপেক্ষা করেছি, কিন্তু আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ যিনি আছেন, তাকে আমি কোনোভাবে শুধুমাত্র এক তক্তার উপরে রেখে দিয়েছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই অধমের অন্তঃকরণ ভালো নয়। কিন্তু আপনারা যারা বৈষ্ণবগণ রয়েছেন, আপনারা চিন্তা করছেন আমার যেমন শীত গরম আছে, আমার গৃহেরই এক অন্যতম সদস্য আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যাকে পেলে পাওয়ার কিছু থাকে না। আপনি কি ভেবেছেন যে আমার ওই প্রাণ গোবিন্দেরও শীত গরমের উপলব্ধি রয়েছে, তাই আপনি আপনার টাকা খরচ করে লেপ, তোশক, বালিশ, কোলবালিশ, মশারি ইত্যাদি দিয়ে, বড় এই মনের মাধুরী দিয়ে আপনি আপনার প্রাণ গোবিন্দকে শোয়াইছেন। তাই আজ দেখুন বোঝাই যায় আপনারা বৈষ্ণবগণ, আপনাদের অন্তঃকরণ ভালো, তাই আপনাদের শ্রদ্ধা ভক্তিও বেশি। জয় নিতাই গৌর হরি বল। এবং আপনাদের মধ্যেই হরি বিকশিত অবস্থায় রয়েছে। কারণ দেখুন, আপনারা হয়তো ভাগবতে পেয়েছেন, সকল ঘটেই আছেন হরি, কোনো ঘটি নেই খালি, কোনো কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। অর্থাৎ আবার আপনার প্রতি প্রত্যেকের এই ঘটে হরি জীব আত্মা রূপে বিরাজ করছেন। আপনারা যারা হরিনাম সংকীর্তন করেন, প্রাণ গোবিন্দের সাধন ভোজন করেন, আপনাদের ভিতরে ওই হরি বিকশিত অবস্থায় রয়েছে। কিন্তু এই যে অধম পামর যারা রয়েছি, দেহের মধ্যে কিনা ওই কৃষ্ণ নামের গন্ধ পর্যন্ত নেই, এই অধমের ভেতরে তো ওই হরি কলি অবস্থাতেই রয়ে গিয়েছে। হ্যাঁ, এই কলিও একদিন বিকশিত হবে, যেদিন কিনা আপনাদের বৈষ্ণব কৃপা হবে। কারণ দেখুন, প্রাণ গোবিন্দ তো এই অধমকে এত সহজে কৃপা করবে না। ভগবান বলেছেন, যাহা আমার দ্বারা সম্ভব নয়, তাহা আমার বৈষ্ণব কৃপায় সম্ভব। দেখুন, বৈষ্ণবের মধ্যে কিন্তু রয়েছে অনেক অনেক মাহাত্ম্য। এই বৈষ্ণব চরণ দর্শন করলে যেমন মাহাত্ম্য রয়েছে, তেমনই মাহাত্ম্য রয়েছে এই বৈষ্ণব চরণ ধুলি যদি আমি আমার মস্তকে স্পর্শ করাতে পারি। কারণ দেখুন, একবার নারদ মুনি ভেবেছে তার মতো পরম বৈষ্ণব, তার মতো কৃষ্ণ ভক্ত বুঝি আর হয় না। দেখুন, আর যাই হয়ে যাক না কেন, ওই ভগবানকে অহংকার দ্বারা কোনোদিনও লাভ করা যায় না।
আজ এই দাপর যুগের কথা কৃষ্ণ যখন বুঝতে পেরেছে যে নারদ মুনির মনে অহংকারের জন্ম হয়েছে, তখন তিনি এই অহংকার চূর্ণ করিবার জন্যে নারদকে বলেছিল, নারদ, আমার যে প্রচুর মস্তকে যন্ত্রণা হচ্ছে। এ কথা শুনে নারদ মুনি আশ্চর্য হয়ে বলছে, কি বলছো প্রাণ গোবিন্দ? তুমি কিনা এই ত্রিজগতের অধিপতি, তুমি কিনা সর্বকারণের কারণ, তোমার মস্তকে যন্ত্রণা এ তো সম্ভব নয়। এছাড়া তোমার এমন গুণ রয়েছে যে তুমি নিজেই এ ব্যথা নিরাময় করে দিতে পারো। কিন্তু দেখুন, আজ প্রাণ গোবিন্দ বলছে, দেখো নারদ, এ যন্ত্রণা নিরাময় করিবার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আমার ভক্তগণের রয়েছে। আমি যদি আমারই কোনো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার মস্তকে দিতে পারি, তবেই আমার এই যন্ত্রণা দূর হবে, নচেত তো এই যন্ত্রণা দূর হবে না। তখন নারদ মুনিকে প্রাণ গোবিন্দ বলছে যে, তবে নারদ মুনি, তুমি কি তোমার চরণ ধুলি আমায় দিতে পারবে? আজ দেখুন, এই কথা শুনেও যেন নারদ মুনির বড় পাপ হয়েছে। বলছে, না প্রাণ গোবিন্দ, আমার এত সামর্থ্য শক্তি নেই যে আমি তোমার সেবায় নিজের চরণ ধুলি দেব। এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার। তখন অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলছে, তবে তুমি একটু গোকুলে গিয়ে দেখো কেউ চরণ ধুলি দেয় কিনা। তখন নারদ মুনি গোকুলে গেলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন নন্দ যশোদাকে, তারা চরণ ধুলি দিতে অস্বীকার করলো। দেখতে দেখতে কত ভক্তকেই জিজ্ঞাসা করে, কেউই তো ভগবানের কথা শুনে চরণ ধুলি আর দেয় না। কিন্তু সব শেষ, আজ নারদ মুনি যখন অষ্ট সখীর কাছে গিয়েছে, রাধা রানীর কাছে গিয়েছে, তখন সখীগণ সহ রাধা রানী বলছে, আমাদের প্রাণনাথের মস্তকে যন্ত্রণা, এ ব্যথা দূর হতে যদি আমাদের চরণ ধুলির প্রয়োজনই হয়, তবে আজ এই চরণ ধুলি দিতেও আমরা রাজি আছি, কিন্তু আমাদের প্রাণ গোবিন্দকে সুস্থ হতেই হবে। তখন রাধা রানী সহ অষ্ট সখী নারদ মুনিকে তাদের চরণ ধুলি দিল। এখন নারদ মুনি কি করবে? তার কাছে তো কিছু নেই। তাই উত্তরীয়তে ও সকল চরণ ধুলি রেখে তিনি ওই উত্তরীয় সহ চরণ ধুলি অর্থাৎ দ্বারকাপুরীতে আনলেন। এসে দেখছে তার প্রাণ গোবিন্দ তো সুস্থ হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছে, প্রাণ গোবিন্দ, হে কৃষ্ণ, আমি তো এই চরণ ধুলি আনলাম, কিন্তু তার পূর্বেই তুমি দেখছি সুস্থ হয়ে গিয়েছো, কিভাবে হলো এমন? তখন অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলছে, দেখো নারদ মুনি, আমার এ ভক্তগণের চরণ ধুলির কি মাহাত্ম্য। দেখো, তুমি যেই উত্তরীয় এনেছো তাতে আমার নাম লেখা আছে কিনা একটু দেখো তো। নারদ মুনি দেখছে তার উত্তরীয়তে তারই প্রাণ গোবিন্দের নাম লিখিত আছে। আজ প্রভু বলছে, দেখো নারদ, যখন আমার পরম দয়াল বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার নামের সঙ্গে স্পর্শ হয়, ঠিক তখনই আমার এই মাথা ব্যথা দূর হয়ে যায়। এই হলো আমার ভক্তগণের